জনাদেশ 2026-এর এই পরিসরে আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি। একদম উত্তরের থেকে শুরু করে মধ্যবঙ্গ, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা পেরিয়ে এবং মাঝে প্রথম দফা নির্বাচন পেরিয়ে এই মুহূর্তে আমরা কলকাতায় প্রবেশ করেছি। এবং কলকাতার মধ্যে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা নিয়ে আজকে আমরা আলোচনা করব। উত্তর কলকাতা বললেই আমাদের চোখের সামনে যে ছবিগুলো ভেসে ওঠে, যে নস্টালজিয়ার কথা ভেসে ওঠে, উত্তর কলকাতার অলি গলি, সেখানকার খাবার, সেখানকার মানুষ, কিন্তু তার সঙ্গেও উত্তর কলকাতার বিভিন্ন রাজনৈতিক সমীকরণ, সেইটা গোটা রাজ্যের নির্বাচন বা রাজনৈতিক পরিসরে তার অন্যতম গুরুত্ব রয়েছে। ফলে সামগ্রিকভাবে উত্তর কলকাতার রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনের আগে সেখানকার মানুষের ইস্যু, কোন কোন বিষয়গুলো এবছরের নির্বাচনে অন্যতম ফ্যাক্টর হতে চলেছে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে জনাদেশ 2026-এ আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আমাদের অতিথি যারা উপস্থিত রয়েছেন এই মুহূর্তে স্টুডিওয়, তাদের সকলের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। ঠিক আমার ডান দিকে একদম কোনায় রয়েছেন অসীম মণ্ডল, তৃণমূল কংগ্রেসের পক্ষে। তার পাশে রয়েছেন অমিতাভ সিনহা, কংগ্রেসের তরফে। আমার বাঁ দিকে একদম শুরুতে রয়েছেন সাংবাদিক প্রতিম রঞ্জন বোস, এবং ঠিক তার পাশে রয়েছেন স্বপন দাস, বিজেপির তরফে। আমরা আমাদের অতিথিদের কাছে আসব এবং সামগ্রিকভাবে উত্তর কলকাতার রাজনৈতিক পরিস্থিতি, সেখানকার সমীকরণ নিয়ে আলোচনা করব। কিন্তু উত্তর কলকাতার এই মুহূর্তের বর্তমান রাজনৈতিক সমীকরণটা ঠিক কীরকম, কোন কোন ফ্যাক্টরগুলো সেখানে রয়েছে, সেটা নিয়ে একটি ছোট্ট প্রতিবেদন আপনাদের দেখাই, তারপর আসছি আলোচনায়। উত্তর কলকাতায় 7টি বিধানসভা আসন রয়েছে। এগুলি হলো কাশীপুর, বেলগাছিয়া, মানিকতলা, শ্যামপুকুর, জোড়াসাঁকো, বেলেঘাটা, এন্টালি এবং চৌরঙ্গী। 2021-এর বিধানসভা নির্বাচনে এই 7 আসনে জয় পায় তৃণমূল কংগ্রেস। তাদের প্রাপ্ত ভোটের হার ছিল প্রায় 59%। সেখানে বিজেপির প্রাপ্ত ভোটের হার ছিল প্রায় 30%, বামেরা প্রায় 5% এবং কংগ্রেস প্রায় 3% হারে ভোট পায়। তবে 2024 সালে লোকসভা নির্বাচনে এই 7 বিধানসভা ভিত্তিক ফলাফলের নিরিখে ধাক্কা খায় জোড়াফুল শিবির। বিজেপির ভোটের হার উল্লেখযোগ্যভাবে বেড়ে প্রায় 38% পৌঁছয়। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ভোটের হার কমে প্রায় 47% দাঁড়ায়। কাশীপুর, বেলগাছিয়া, বেলেঘাটা, মানিকতলা, এন্টালি এবং চৌরঙ্গী আসনে তৃণমূল এগিয়ে থাকলেও শ্যামপুকুর, জোড়াসাঁকো কেন্দ্রের লিড পায় পদ্ম শিবির। এবার আগামী 29 এপ্রিল দ্বিতীয় দফায় কলকাতার এই 7 কেন্দ্রে ভোট গ্রহণ। তার আগে শেষ লগ্নে এসে সব দলই রাজপথ থেকে অলিগলি, পথসভা থেকে জনসভার মাধ্যমে ভোটারদের মন জয়ে ঝাঁপিয়েছে।